সুপ্রিয় বন্ধুরা, এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই লেকচারটা শুরু করছি। আজ আমরা পড়ব হার্ট সম্পর্কে। আর আমাদের টপিকের অন্তর্গত হচ্ছে হোয়াট ইজ হার্ট, আমাদের অ্যানাটমিক্যাল পজিশন অফ হার্ট, মেজারমেন্ট অফ হার্ট, প্রেজেন্টিং পার্টস অফ হার্ট এবং সার্কুলেশন অফ হার্ট। আমাদের আজকের ভিসেরা হার্ট। অ্যাকচুয়ালি প্রথমে জেনে নেই হার্ট কি। হার্ট ইজ এ হলো conical muscular central pumping organ of our body which is situated in the middle mediastinum and covered by the pericardium. তো হার্টকে কেন আমরা হলো অর্গান বলছি? হলো অর্গান বলছি কারণ হার্ট যখন আমরা ডাইসেক্ট করি তখন আমরা একটা ক্যাভিটি পাই। এটাকে মাস্কুলার কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি তিন ধরনের মাসেল আছে, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল। হার্টের যে বাল্ক ফর্মেশন হয় কার্ডিয়াক মাসেল দ্বারা, এই জন্য এটাকে আমরা মাস্কুলার অর্গান বলছি। কনিক্যাল বলা হচ্ছে এর শেপের কারণে, অ্যান্ড পাম্পিং অর্গান বলা হচ্ছে হার্টের মেইন ফাংশন হচ্ছে সে হোল বডিতে ব্লাড পাম্প করে, তাই এটাকে বলা হচ্ছে পাম্পিং অর্গান। তো আমরা হার্টের কিছু পার্টস আছে, এই পার্টসগুলো জেনে নেই, দেন আমাদের অ্যানাটমিক্যাল পজিশন বুঝতে অনেক সুবিধা হবে। হার্টের মেইনলি দুইটা পার্ট থাকে, এপেক্স অ্যান্ড বেস। এপেক্সটা হচ্ছে কনিক্যাল শেপ আর বেসটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল শেপ। Heart has three surfaces and three borders: the sternocostal surface, the diaphragmatic surface, and the left surface. And three borders: the right borders, the inferior border, and the left border. তো আমরা যখন কোনো অ্যানাটমিক্যাল পজিশন বলবো আমাদেরকে এই সারফেস এবং পার্টস এর ডিরেকশন অনুযায়ী বলতে হবে। তো প্রথমে ধরা যাক আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। In anatomical position, the heart can be held in such a way that the apex, which is conical in shape, is directed downward, forward to the left, and the base, which is quadrilateral in shape, is directed upward, backward to the right. The sternocostal surface, which is convex in shape, is directed upward and forward, and the diaphragmatic surface, which is flat, is directed downward and backward, and the left surface is directed to the left. দেখো আমরা এপেক্স এবং বেসের যে ডিরেকশন বলেছি তা সম্পূর্ণ একে অপরের বিপরীত। আমরা এটা থেকেও আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা বলতে পারবো। এবার আসা যাক হার্টের মেজারমেন্ট। হার্টের তিন ধরনের মেজারমেন্ট থাকে, একটা হচ্ছে এপেক্স টু বেসের মেজারমেন্ট, একটা হচ্ছে ইন্টেরিয়র পোস্টেরিয়র মেজারমেন্ট, একটা হচ্ছে গ্রেটেস্ট ট্রান্সভার্স মেজারমেন্ট। এপেক্স টু বেস যে মেজারমেন্ট এটা হচ্ছে 12 সেন্টিমিটার, ইন্টেরিয়র পোস্টেরিয়র মেজারমেন্ট 6 সেন্টিমিটার, অ্যান্ড গ্রেটেস্ট ট্রান্সভার্স মেজারমেন্ট হচ্ছে 6 to 9 সেন্টিমিটার। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই গ্রেটেস্ট ট্রান্সভার্স মেজারমেন্টটা কখনোই থোরাক্সের মেজারমেন্ট, আমরা যে প্রথম কার্ডটা পড়েছিলাম থোরাসিক ক্যাভিটি, সেই থোরাসিক ক্যাভিটির হাফের বেশি হবে না, হয় সমান অথবা কম হবে। যদি হার্টের মেজারমেন্টটা থোরাক্সিক ক্যাভিটির হাফের বেশি হয় তখন একটা ক্লিনিক্যাল কন্ডিশন হয় যেটাকে আমরা বলা হয় কার্ডিওমেগালি, অর্থাৎ হার্টটা যখন বড় হয়ে যায়। এখন আসা যাক হার্টের প্রেজেন্টিং পার্টস। হার্টসের মেইনলি দুইটা পার্ট থাকে, এপেক্স অ্যান্ড বেস। Then heart is formed by 4 chambers, 2 atria and 2 ventricles, and heart has 3 surfaces and 3 borders. Now the apex is conical in shape, which is situated in the left fifth intercostal space just medial to the mid-clavicular line or 6 to 9 centimeter from the mid-sternal line. Then the base is কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। আমাদের বেসের বাউন্ডারি অ্যান্ড রিলেশনটা আমাদের রিটেন এবং ভাইভা দুইটার জন্যই ইম্পর্টেন্ট। বেসের যে বাউন্ডারি, সেই বেসের সুপিরিয়র বাউন্ডারি ফর্মেশন করে বাইফুকেশন অফ ট্রাকিয়া, দ্য রাইট বাউন্ডারি ফর্মেশন করে রাইট বর্ডার, দ্য লেফট boundary formation করে the left border of the left atrium, and the inferior boundary formation করে the coronary sulcus. Now the relation of the base. বেসের রিলেশনে আমরা প্রথমেই পাই দ্য অবলিক সাইনাস। অবলিক সাইনাসটা হচ্ছে আমাদের যে পেরিকার্ডিয়াম আছে, এই পেরিকার্ডিয়ামের মধ্যে দুইটা সুপিরিয়র ভেনা কেভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেভা অ্যান্ড 4টা পালমোনারি ভেইন, এটা যে ফর্মেশনে থাকে সেটাকে বলা হয় অবলিক সাইনাস। দেন অবলিক সাইনাসের পর আসে আমাদের পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম, দেন হচ্ছে রাইট পেয়ার অফ দ্য পালমোনারি ভেইন, দেন হচ্ছে ইসোফেগাস অ্যান্ড দ্য সারাউন্ডিং নার্ভ,
দেন হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক আওরটা, থোরাসিক ডাক্ট, অ্যাজাইগোস, হেমিঅ্যাজাইগোস অ্যান্ড এক্সেসরি হেমিঅ্যাজাইগোস ভেইন। দেন হচ্ছে গ্রেটার অ্যান্ড লেজার স্প্ল্যাঞ্চনিক নার্ভ অ্যান্ড দ্য পার্ট অফ দ্য লিম্ফেটিক্স। We have to know about the right border, inferior border and the left border. The right border starts from the opening of the superior vena cava to the opening of the inferior vena cava. এইভাবে আমাদেরকে দেখাতে হবে রাইট বর্ডার, যা অনলি ফর্ম বাই দ্য রাইট অ্যাট্রিয়াম। দেন আওয়ার ইনফিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার স্টার্টস ফ্রম দ্য ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা টু দ্য এপেক্স অ্যান্ড দ্য লেফট বর্ডার স্টার্টস ফ্রম দ্য এপেক্স টু দ্য লেফট auricle. You have to know about the presenting parts and groups and their contents. There are 3 groups in the heart: the interatrial groove, the interventricular groove, anterior interventricular groove and posterior interventricular groove and the atrioventricular groove. এখানের মধ্যে কিছু কন্টেন্ট থাকে, কন্টেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। যে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, এটার কন্টেন্ট হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি, গ্রেট কার্ডিয়াক ভেন অ্যান্ড সাম ফ্যাটস। The posterior interventricular groove, the content of the posterior interventricular groove are the posterior interventricular branch of the right coronary artery, middle cardiac vein and some fats. And this is the coronary sulcus or the atrioventricular groove, which is C-shaped and absent in front because of the presence of the pulmonary trunk. The content of the atrioventricular groove is the coronary sulcus, coronary sinus and small cardiac vein. Okay.